ওয়েলকাম কেমিস্ট্রি ক্লাসে। আমি অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছিলাম হ্যালো অ্যালকেনস দিয়ে। হ্যালো অ্যালকেনের পার্ট 1 পার্ট 2 অ্যালকিল মনোহ্যালাইড শেষ করেছি। আজ আমি শুরু করব হ্যালো অ্যালকেনসের অ্যালকাইল ডাইহ্যালাইড ও ট্রাইহ্যালাইড অফ মিথেন, তার প্রিপারেশন, প্রপার্টিজ, আইডেন্টিফিকেশন আজকে শেষ করার চেষ্টা করছি। তাহলে আজ শুরু করা যাক। অ্যালকাইল ডাইহ্যালাইড। অ্যালকাইল ডাইহ্যালাইড কারা? অলরেডি আমরা হ্যালাইডের শ্রেণীকরণে পড়েছি। অ্যালকিল ডাইহ্যালাইড দু রকমের হয়, জেমিনাল ডাইহ্যালাইড আর ভিসিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড কারা? না, জেমিনাল ডাইহ্যালাইড ডাইহ্যালাইড কারা হয়? না, RCH2 CH দুটো যদি একই কার্বন পরমাণুতে যদি দুটো হ্যালোজেন থাকে তাদেরকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড। প্রস্তুতি আমি এটা দিয়ে শুরু করছি। অ্যালকিল ডাইহ্যালাইডের জেমিনাল ডাইহ্যালাইড প্রস্তুতি করছি। কি করে প্রস্তুত করা যায়? 1 নম্বর, অ্যালকাইন থেকে। অ্যালকাইন থেকে কার দ্বারা? না, HX যোজন অ্যাডিশন। HX বলতে কারা? না, HCl HBr HI যদি অ্যালকিল অ্যালকাইনে আমরা দিই তাহলে কি হবে? না, জেমিনাল বা জেম ডাইহ্যালাইড পাবো। সাধারণভাবে আমি অ্যালকাইনের একটা সাধারণ স্ট্রাকচার দিচ্ছি। এখানে যদি আমরা HX দিই, ফার্স্ট স্টেপের অ্যাডিশন বিক্রিয়ায় একটা পাই ভাঙবে মার্কোনিকস অনুযায়ী। দেখো CH তৈরি হবে। তারপরে স্টেপে আবার HX দিলে এটা মার্কোনিক অফ অনুযায়ী এটা পাবো আর CH2। এই কার্বনে যেহেতু হাইড্রোজেন কম আছে এখানে কিন্তু চলে আসবে দুটো হ্যালোজেন CHX2, জেম ডাইহ্যালাইড একটা তৈরি হলো। একটা উদাহরণ দিই, এটা সাধারণ বিক্রিয়া ছিল। আমরা যদি অ্যাসিটিলিনে আমরা যদি HBr দিই আমরা পাবো CH3CHBr2 ডাইব্রোমো ইথেন। এটাও কিন্তু একটি জেমিনাল ডাইহ্যালাইড। অ্যালকাইন থেকে তৈরি করা গেল। এবার তৈরি করব কার্বনিল যৌগ থেকে। 2 নম্বর প্রিপারেশন, কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ 2 নম্বর প্রিপারেশনে যাচ্ছি। কার্বনিল থেকে কি যোগ করে? না, PCl5 দ্বারা। অবশ্যই মাথায় রাখবে PCl5 দেওয়া হবে। কার্বনিল যৌগে PCl সাধারণ রিঅ্যাকশনটা দিচ্ছি। দেখো কার্বনিলের সাধারণ ফর্ম, তাতে দিলাম PCl5 অ্যাডিশন করে এই ডাবল বন্ড CO তে অক্সিজেন অপসারিত হবে ফসফরাস আর ক্লোরিন নিয়ে। দুটো ক্লোরিনের অ্যাডিশন এখানে হবে আর কার্বনে আসবে দুটো ক্লোরিন আর প্লাস POCl3। এটাও দেখো কি পেলাম? একই কার্বনে দুটো ক্লোরিন যুক্ত হয়েছে, জেমিনাল বা জেম ডাইক্লোরাইড পাওয়া গেল। উদাহরণ একটা দেওয়া হোক, অ্যাসিটালডিহাইড একটা কার্বনিল যৌগ। এতেও যদি আমরা PCl5 দিই পাবো কি? CH3CH, এখানে O যেখানে দুটো হ্যালোজেন সেখানে প্রবেশ করবে Cl2, দুটো হ্যান্ড দিয়ে লিখতে পারতাম Cl2 ডাইক্লোরোইথেন। যদি আমরা অ্যাসিটোন নিই COCH3, PCl5 দেওয়া হলো CH3 C, দুটো ক্লোরিন এখানে আসবে CH3
এটা একটি জেম ডাইক্লোরাইড তৈরি হলো, যেখানে CO অক্সিজেন অপসারিত হয়ে সাইড প্রোডাক্ট গুলো অবশ্যই POCl3 POCl3 কার্বনিল CO তে দুটো হ্যালোজেনের প্রবেশ ঘটলো। তাহলে আমরা জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড দুটো পদ্ধতি তৈরি করতে পারি, এক অ্যালকাইনের HX যোজন দ্বারা আর একটা কার্বনিলের PCl5 দ্বারা। PCl5 তাপ দিলে কিন্তু আমরা কার্বনিলের CO এর জায়গায় CX2 বা দুটো হ্যালোজেন এখানে ক্লোরিনের প্রবেশ ঘটবে। তাহলে জেম ডাইহ্যালাইডের দুভাবে আমরা প্রস্তুতি করতে পারি। জেম ডাইহ্যালাইডের রাসায়নিক বিক্রিয়া, মনোহ্যালাইডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডাইহ্যালাইডের কিছু কিছু প্রস্তুতি চেইন রিঅ্যাকশনের আগে বলে প্রস্তুতি এবং দুটো রাসায়নিক বিক্রিয়া দিই। জেম ডাইহ্যালাইডের আর CH2 CHX2 সাধারণ বিক্রিয়া দিচ্ছি, সাধারণ বিক্রিয়াতে বোঝার চেষ্টা করো। এখানে মনোহ্যালাইড যেন হয়েছিল, এখানে যদি আমরা এরূপ বিক্রিয়া হয়, জলীয় KOH বা NaOH তাপ দিলে কি হয় না, হ্যালোজেন থাকলে এক একটা করে হ্যালোজেন অপসারিত হয়, OH প্রবেশ করে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এখানে কি কোনরূপ বিক্রিয়া ঘটবে। আর CH2CH এই দুটো X এর জায়গায় এখানে দুটো হ্যালোজেন ছিল, সেই দুটো হ্যালোজেনের দুটোতে কি আসবে, OH আসবে প্রতিস্থাপন। কিন্তু একই কার্বনে দুটো OH অস্থায়ী যৌগ হয়, আনস্টেবল হয়, এটা অস্থায়ী। এই অস্থায়ী হওয়ার জন্য সঙ্গে সঙ্গে এখান থেকে জল অপসারিত হবে, অর্থাৎ এই হাইড্রোজেন আর একটা OH অপসারিত হবে এবং এই বন্ডটা এখানে গিয়ে কি তৈরি হলো, ডাবল বন্ড তৈরি হলো, কার্বনিলে ফিরে যাবে, তৈরি হবে কি আর CH2CHO কার্বনিল যৌগ তৈরি হলো। আমরা জানি মনোহ্যালাইডে জলীয় KOH দিলে অ্যালকোহল হয়, কিন্তু ডাইহ্যালাইড জেমিনাল ডাইহ্যালাইড জলীয় KOH হিট দেওয়া হয় কার্বনিল যৌগ হয়, ডাই হাইড্রক্সি বা অ্যালকোহল অস্থায়ী হয়, জল অপসারিত হয়ে OH একটা জল অপসারিত হয়ে কার্বনিল যৌগ তৈরি হয়ে গেল, অর্থাৎ এই যে ডাবল বন্ড O এটাকেই কার্বনিল যৌগ কনভার্ট হয়ে গেল। X2 যদি এখানে থাকতো কিটোন হতো, এটা অ্যালডিহাইড হয়েছে। X2 যদি এই কার্বনে থাকতো দুটো হ্যালোজেন, তাহলে কিন্তু এখানে CO কিটোন যৌগে কনভার্ট হতো। এবার যদি অ্যালকোহলীয় KOH দেওয়া হয়, অ্যালকোহলীয় KOH তাপ দিলে কিন্তু অ্যালকাইন তৈরি হবে, অর্থাৎ যে যৌগ থেকে তৈরি করা হয়েছিল ঠিক সেই যৌগে ফিরে আসে। অ্যালকাইন আর কার্বনিল থেকে তৈরি হয়েছিল, জলীয় KOH বা অ্যালকোহলীয় KOH দিলে ঠিক করেসপন্ডিং আমরা কার্বনিল আর অ্যালকাইনে ফিরে আসতে পারছি। CH2 এখানে হাইড্রোজেন হবে না, কি করবে, ট্রিপল বন্ড তৈরি হবে, CH অ্যালকাইন তৈরি হয়ে যায়। অ্যালকাইন, তাহলে আমরা জেমিনাল ডাইহ্যালাইডে জলীয় KOH দিলে কার্বনিল পাই আর অ্যালকোহলীয় KOH দিলে কি পাই, অ্যালকাইন পাই। একটি উদাহরণ দেখাই, জেমিনাল ডাইহ্যালাইডের প্রস্তুতি হয়ে গেল রাসায়নিক ধর্মের, রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ, রাসায়নিক বিক্রিয়ার একটি উদাহরণ। রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কি, দুটো বিক্রিয়াই ঘটবে, কি করে দেখিয়ে দিচ্ছি দেখো। CH3 CHCl2 মানে এখানে দুটো ক্লোরিন আছে, ডাইহ্যালাইড। এখানে যদি আমরা জলীয় বা অ্যাকোয়াস KOH হিট দিলে কি হবে, দুটো OH এর জায়গায় চলে গিয়ে জল অপসারিত তৈরি হয়ে যাবে, CH3CH মাঝের স্টেপটা দেখালাম না, অস্থায়ী যেটা যৌগ হবে OH, সেটা জল অপসারিত হয়ে কি হবে, অ্যাসিটালডিহাইড পাবো, অর্থাৎ ইথিলিন ডাইক্লোরাইড থেকে জলীয় KOH দিলে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে। এটা যদি অ্যালকোহলীয় KOH তাপ দিই পাবো অ্যাসিটিলিন পাবো, কি পাবো এখান থেকে, অ্যাসিটিলিন। এখানে কিন্তু বাদবাকি যে প্রোডাক্টগুলো KCl প্লাস জল, এখানেও কি হবে, KOH জলীয় KOH দিলে এখানে অ্যালকাইন অ্যাসিটিলিন তৈরি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে, অ্যাসিটিলিন, KCl পাবো। সাইড প্রোডাক্ট গুরুত্বপূর্ণ নয়, মূল লক্ষ্য হবে আমার অর্গানিক কম্পাউন্ড কি পাচ্ছি, জলীয় দিলে অ্যালডিহাইড আর অ্যালকোহল দিলে
অ্যালকোহলীয় কেএইচ দিলে অ্যালকাইন তৈরি হচ্ছে। ওকে, তাহলে জেমিনাল ডাইহ্যালাইডের প্রস্তুতি এবং তার গুরুত্বপূর্ণ যে দুটো বিক্রিয়া থাকে জলীয় কেএইচ আর অ্যালকোহলীয় কেএইচ, সে দুটো অবশ্যই বুঝতে পেরেছো। এবার চলে আসছি ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড কাদের বলে না, ভিস ডাইহ্যালাইড এটা বলা হয়। ভিস ডাইহ্যালাইড কারা না, আর সিএইচ পরপর দুটো কার্বনে দুটো যদি হ্যালোজেন থাকে, একই কার্বন ডাইহ্যালাইড একই কার্বনে না থেকে পরপর অ্যাডজাসেন্ট কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, তখন তাকে আমরা কি বলি, ভিস বা ভিসিনাল ডাইহ্যালাইড। প্রস্তুতি, এর প্রস্তুত করব কি করে? এক নম্বর প্রস্তুতি কি থেকে তৈরি করা হবে না, অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে কি দেওয়া হবে না, X2। X2 কারা, ক্লোরিন বা Br2CCl4, ক্লোরিন বা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিলে অ্যালকিন থেকে কিন্তু আমরা ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করতে পারি। একটা অ্যালকিনের সাধারণ বিক্রিয়া একটা দিচ্ছি, কি দেওয়া হলো, X2 হ্যালোজেন দিলে, তাহলে কোন হ্যালোজেন, অথবা ক্লোরিন অথবা ব্রোমিন 2, ব্রোমিন দিলে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দিতে হয়, দিলে কি হবে, দুটো বন্ডের মধ্যে পাই বন্ড খুলে গিয়ে দুটো হ্যালোজেন দুটো কার্বনে প্রবেশ করবে। দেখো এখানে একটা হ্যালোজেন এলো CH2, এখানে একটা হ্যালোজেন, এটা একটা অ্যাডিশন বিক্রিয়া, এটা অ্যাডিশন যুত বিক্রিয়া বলা হয় যাদেরকে। যুত বিক্রিয়া ঘটছে অ্যালকিনের, যুত বিক্রিয়া সংঘটিত হয়ে ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড পাচ্ছে। উদাহরণ কি, একটা উদাহরণ দেখো, আমাদের প্রোপিন নিলাম CH3 CH ডাবল বন্ড CH2, আমি যদি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয়, কি হয়, ব্রোমিনে লাল বর্ণ চলে যায়, এটা জানি শনাক্তকরণের বিক্রিয়া হয়। CH3 CH ব্রোমিন CH2 ব্রোমিন তৈরি হচ্ছে অ্যাডিশন বিক্রিয়া, 1,2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হলো, 1,2 ডাইব্রোমো প্রোপেন তৈরি হচ্ছে। তাহলে আমরা এটাও একটা ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড, পরপর দুটো কার্বন দুটো ব্রোমিন আছে। এবার চলে আসি ভিসিনাল ডাইহ্যালাইডের অ্যালকিন থেকে প্রস্তুতি হলো। দ্বিতীয় প্রস্তুতি কি থেকে আমরা তৈরি করতে পারি? সাধারণত এই অ্যালকিন থেকেই কিন্তু আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি করা হয়। আর যেগুলো আছে সেগুলো তোমাদের লেভেলের প্রয়োজন নেই, শুধু ইথিলিন থেকে ভিসিনাল ডাইহ্যালাইড তৈরি হয় এটুকু তোমরা মনে রাখো, তাহলেই হবে। এবার ভিসিনাল ডাইহ্যালাইডে রাসায়নিক বিক্রিয়া দুটো দেখো। ভিসিনাল ডাইহ্যালাইড রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এটা সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় দিচ্ছি CHX CH2X। ঠিক অনুরূপ ভাবে এখানেও দেব কি, অ্যাকুয়াস KOH তাপ, আর একটা কি দেব, অ্যালকোহলীয় KOH তাপ। এই দুটো বিক্রিয়া খুব চলে, অবশ্যই মনে রাখার চেষ্টা করো। দেখো অ্যাকুয়াস KOH দিলে দুটো হ্যালোজেন, এটা প্রতিস্থাপন বিক্রিয়ারই একটা অংশ, দুটো হ্যালোজেন অপসারিত হয়ে দুটোতেই OH তৈরি হবে, OH CH2OH। কি তৈরি হলো, ডাইঅল, এটা ডাইঅল তৈরি হয়, অর্থাৎ অ্যালকোহলে দুটো OH আছে, এটা ডাইঅল তৈরি হচ্ছে। এখানে কি পাবো, মেন প্রোডাক্টটা অর্গানিক কম্পাউন্ডটা আমি লিখছি, কিন্তু এখানে কি হবে, এখানে কিন্তু সেই অ্যালকাইনে ফিরে আসে। অ্যালকোহলীয় কেওএইচ দিলে কিন্তু অ্যালকিন নয়, এই হ্যালোজেন ডিহাইড্রো হ্যালোজিনেশন হবে। এই হ্যালোজেন পাশের কার্বনে একটা হাইড্রোজেন নেবে, এই হ্যালোজেন পাশের কার্বনে আরেকটা হাইড্রোজেন নিয়ে অপসারিত হয়, অর্থাৎ এটা ডিহাইড্রো হ্যালোজিনেশন হয়ে এটা তৈরি করবে অ্যালকাইনে যাবে। অ্যালকাইন KO KX আর জল তৈরি হয়, এটা অ্যালকাইন। তাহলে অ্যালকাইন তৈরি হচ্ছে কি থেকে, ভিসিনাল ডাইহ্যালাইডের যদি অ্যালকোহলীয় হয়ে জেমিনাল ডাইহ্যালাইডেও অ্যালকাইন তৈরি হয়েছিল, ভিসিনাল ডাইহ্যালাইডে অ্যালকাইন হচ্ছে। জেমিনাল ডাইহ্যালাইডে অ্যাকুয়াস KOH দিলে তৈরি হয়েছিল কার্বনের যৌগ, যদি একই কার্বন দুটো OH ছিল,
কিন্তু ভিসিনাল ডাইহ্যালাইডে যদি আমরা অ্যাকোয়াস কেওএইচ দিই তখন কিন্তু কি পাচ্ছি? অবশ্যই বুঝতে পেরেছো, পরপর দুটো কার্বন হ্যালোজেন থাকায় দুটোতে ওইচ আছে, এর স্থায়িত্ব আছে, ডাই অল তৈরি হচ্ছে। তাহলে আমরা অ্যালকিল ডাইহ্যালাইড ভিসিনাল ও জেমিনালে প্রয়োজনীয় যে বিক্রিয়া প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া দুটো দেখলাম। আশা করি বুঝতে পেরেছো, খুব কঠিন নয়, সহজ বিক্রিয়া। এবার চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, ট্রাইহ্যালাইড অফ মিথেন। ট্রাইহ্যালাইড অফ মিথেন, মিথেনের ট্রাইহ্যালাইড, ট্রাইহ্যালাইড অফ মিথেন। মিথেনের তিনটে হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যদি হ্যালোজেন প্রবেশ করে তখন তাকে মিথেন ট্রাইহ্যালাইড বলে, CH3। কারা হয়? খুব গুরুত্বপূর্ণ তিনটে যৌগ আছে, CH, Cl3 ক্লোরোফর্ম, CH3 আয়োডোফর্ম, CH Br3। এটাকে বলে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম। গুরুত্বপূর্ণ তিনটে যৌগ, ক্লোরোফর্ম CHCl3, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম। এটি মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ, এটা বাদামি বর্ণের কঠিন পদার্থ, এটা হলুদ বর্ণের কঠিন পদার্থ। তবে এটা তরল অবস্থা, তরল হতে পারে, কঠিন হতে পারে। তাহলে ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, ব্রোমোফর্ম। আমাদের সিলেবাসে ক্লোরোফর্ম আয়োডোফর্মটাই জানলে মোটামুটি চলবে, ব্রোমোফর্ম বিস্তৃত ব্রোমোফর্ম জানার দরকার নেই। তাহলে এই যৌগগুলোকে এদের এক কথায় বলা হয়, এদেরকে বলে হ্যালোফর্ম বলে, হ্যালোফর্ম। এদেরকে হ্যালোফর্ম নামে ডাকা হয়। তাহলে এদের জানতে হবে এদের তৈরি করা হবে কি করে এবং বিক্রিয়া। এবার এগোই, হ্যালোফর্ম তৈরি করা হয় কি করে? জেনারেল ভাবে আমরা হ্যালোফর্ম তৈরি করব কি? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম তৈরি করব কি করে? তৈরি করা হয় একটি মাত্র বিক্রিয়ার দ্বারা, তার নাম হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। প্রস্তুতি, কার প্রস্তুতি? ট্রাইহ্যালাইড অফ মিথেন, হ্যালোফর্ম। হ্যালোফর্ম কি বিক্রিয়া দ্বারা? না, হ্যালোফর্ম রিঅ্যাকশনের দ্বারা। হ্যালোফর্ম রিঅ্যাকশন, এই হ্যালোফর্ম রিঅ্যাকশন দ্বারা আমরা CH3 কে আমরা প্রস্তুত করব, CH3 তৈরি করব হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া কি সেটা আমরা প্রথমে জানি। হ্যালোফর্ম বিক্রিয়া হলো যে সমস্ত জৈব যৌগে কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ মানে কি? COCH3, CO হচ্ছে কিটো, মিথাইল বা বিটা হাইড্রক্সি অ্যালকোহলিক গ্রুপ যদি থাকে, বিটা হাইড্রক্সি এইরূপ গ্রুপ যদি থাকে, অর্থাৎ এইরূপ গ্রুপ, এই হ্যান্ডে হয় H নয় R, অর্থাৎ অ্যালকাইল অথবা অ্যারোমেটিক অ্যারাইল গ্রুপ থাকতে হবে। এই হ্যান্ডে কি থাকতে হবে? H থাকলে হবে, অথবা R, অথবা কি থাকতে হবে? অ্যারাইল AR, অর্থাৎ AR থাকতে পারে, R থাকতে পারে, H থাকতে পারে। এখানে কি থাকতে পারে? AR, R অথবা H। এদের সঙ্গে এই গ্রুপ, অর্থাৎ একে সাধারণভাবে যে বলা হয় কিটোমিথাইল গ্রুপ বা বিটা হাইড্রক্সি গ্রুপ যুক্ত কোন যৌগ যদি তীব্র ক্ষারের উপস্থিতিতে ওই যৌগে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে হ্যালোফর্ম তৈরি হয়। তীব্র ক্ষার, তীব্র ক্ষার কাদের দেওয়া হয় বললাম? তীব্র ক্ষার কারা? না সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ব্যতিক্রম
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কিছু কিছু ক্ষেত্রে কাজ করে ফর অ্যাসিটোন যদি থাকে। যদি অ্যাসিটোন থাকে তখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অন্য সকল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এদের ক্ষেত্রেও কাজ করবে। এদের ক্ষেত্রে কেবলমাত্র মৃদুক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যায় অ্যাসিটোন যদি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। আর হ্যালোজেন কারা হবে? হ্যালোজেন কোন হ্যালোজেনগুলো থাকবে না? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন আসবে না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন চালনা করা হবে কিটোমিথাইল বা এইসব সুস্থ গ্রুপের মধ্যে। সেটা কার উপস্থিতিতে? তীব্র ক্ষারের উপস্থিতিতে। আর তাপ দিলেই আমরা আয়োডোফর্ম তৈরি করব। একটা সাধারণ বিক্রিয়া আমি দেখাই, বিক্রিয়ার ফর্মটা দেখলে অবশ্যই আরো স্পষ্ট হবে তোমাদের কাছে। তাহলে কারা বিক্রিয়া করছে কিটোমিথাইল গ্রুপ? আর অ্যারাইল গ্রুপ, অথবা আর অ্যালকাইল গ্রুপ, অথবা এইচ আছে কার সঙ্গে? কিটোমিথাইল গ্রুপের সঙ্গে। বা আমি জেনারেল ফর্ম দিচ্ছি, এটা সাধারণ বিক্রিয়া যদি দিই, বা অ্যারাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বা এইচ সরাসরি যুক্ত আছে এই গ্রুপের সঙ্গে। একটু বোঝার চেষ্টা করো, এই যৌগ কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দিতে পারে। কিটোমিথাইল গ্রুপ সরাসরি এইচ অথবা অ্যালকাইল অ্যারাইল আরএস কার্বন অথবা হাইড্রোজেনের সঙ্গে। এই গ্রুপটাও কার সঙ্গে যুক্ত হবে? হয় হাইড্রোজেন, নয় অ্যালকাইল গ্রুপের কার্বন। অ্যারাইল গ্রুপের কার্বনের সঙ্গে যুক্ত থাকলে এখানে যদি আমরা হ্যালোজেন স্ল্যাশ ক্ষার, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাপ দিলাম। হ্যালোফর্ম বিক্রিয়া বোঝার সহজ উপায় হলো আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাপ যদি থাকে বুঝবে সেটা হ্যালোফর্ম বিক্রিয়ার রিয়েজেন্ট বা বিকারক হিসেবে কাজ করছে। কি পাবো? CH3+। দেখো এই একটা কার্বন, এই কার্বনটাই কিন্তু মাথায় রাখার চেষ্টা করো। এই কার্বন, এই পাশের কার্বনটা কিটোমিথাইলের CH3, বিটা হাইড্রক্সির CH3, এই কার্বন দুটো কনভার্ট হয়ে যাচ্ছে, অপসারিত হয়ে কোথায় যাচ্ছে? একটা কার্বন নিয়ে তৈরি হয়ে গেল হ্যালোফর্ম। এটা অবশ্যই মাথায়, হ্যালোফর্ম তৈরি করলো। বাদ বাকি যতগুলো কার্বন থাকবে, বাদ বাকি যে পার্টটা থাকবে সেটা হবে তার অ্যাসিডে কনভার্ট হবে। অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণে চলে Ar অথবা R অথবা H, COONA সোডিয়াম, সোডিয়ামের সল্ট তৈরি হলো। Ar, R বা H, অর্থাৎ এই পার্টটা যেটা ছিল সেটা কি তৈরি হলো? এই ক্ষারের উপস্থিতিতে সেটা কনভার্ট হয়ে গেল। H তো এখানে গেছে, বাদ বাকি যে NaO, COর সঙ্গে NaO দাও, অ্যাসিড তৈরি হচ্ছে। অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হলো, প্লাস তৈরি হবে সোডিয়াম হ্যালাইড প্লাস জল। এটা হলো মূল হ্যালোফর্ম বিক্রিয়ার জেনারেল ফর্ম। অবশ্যই মনে রাখবে, হ্যালোফর্ম যেটা তৈরি হবে বাদ বাকি কার্বন দিয়ে তৈরি হবে তার সোডিয়াম সল্ট, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হবে। গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ার সাধারণ একটা ফর্ম এখানে দিলাম। এবার কোন কোন যৌগ সাড়া দেয় একটু উদাহরণগুলো দিই। কারা সাড়া দেয়? দেখো কিটোমিথাইল গ্রুপ আছে, কিটোন সাড়া দেয় কারা? না কিটোন, যেমন CH3CO, CH3 অ্যাসিটোন দেবে, CH3 CH2 CO CH3। কেন? কি গ্রুপ আছে? কিটোমিথাইল গ্রুপ আছে। এখানে দেখো অ্যালকাইল গ্রুপ CH3, এখানে একটা গ্রুপ। আবার দেখো অ্যাসিডোফেনন, অ্যারোমেটিক একটা যৌগ, CH বেনজিন, CO CH3, একে বলে অ্যাসিডোফেনন, কিটোমিথাইল গ্রুপ। অ্যারাইল গ্রুপ আছে, এটা কি? Ar, এটা কি বলে? R। আবার দেখো এটা কিটোনের অসংখ্য কিটোন আমরা হতে পারি, যার মধ্যে প্রান্তে অবশ্যই কি থাকবে? CH3CO। কিন্তু পেন্টানথিয়ন দেবে না, কিটো গ্রুপের COটা মাঝে থাকায় সম্ভব নয়, দিতে পারে না। এবার দেখো অ্যালডিহাইড, কিটোন অ্যালডিহাইডও দিতে পারে। অ্যালডিহাইড, কোন অ্যালডিহাইড? কেবলমাত্র অ্যাসিটালডিহাইড। কেন? অ্যাসিটালডিহাইডে এই পার্টটা আছে CH3CO, এখানে H। এরপরে যদি অ্যাসিটালডিহাইড না হয়ে যদি আমি এটা দিই প্রোপানঅ্যালডিহাইড, দেখো CH3 CH2 CHO,
এর ক্ষেত্রে কিন্তু এই CO এর সঙ্গে CH3 গ্রুপ নেই, এটা কিন্তু হ্যালোফর্মিক সাড়া দেবে না, অ্যাসিটালডিহাইড দেবে। আমরা এখানে বন্ডে লিখি না, পাশে লিখে ফেলি CHO, এটা কিন্তু হ্যালোফর্মিক অ্যাসিটালডিহাইড হ্যালোফর্মিককে সাড়া দেবে। কেবলমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাসিটালডিহাইডে সাড়া দেয়, অন্য কোনো অ্যালডিহাইড হ্যালোফর্মিককে সাড়া দেয় মানে কি হ্যালোফর্মিক ক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হ্যালোফর্ম তৈরি করতে পারে না। ওকে, এবার দেখো তাহলে কিটোন পেলাম, অ্যালডিহাইড পেলাম। আরেকটা যে গ্রুপ, এটা কিটোমিথাইল গ্রুপ যুক্ত আরেকটা যে গ্রুপ বলা হয়েছিল সেটা কি না বিটা হাইড্রক্সি অ্যালকোহল গুলোর ক্ষেত্রে অ্যালকোহল কে দিতে পারে CH3 CH2 OH ইথানল দেয়। কেন না ইথানলে আমি যদি OH টা এখানে ঝোলাই, এই CH3 OH এখানে কি আছে হাইড্রোজেন, এভাবে হতে পারে CH3 CH2 OH, এটা কি কার সঙ্গে ইথানল, ইথানল CH3 CH2 OH ইথানল দিতে পারে। আবার দিতে পারে দেখো CH3 CH এখানে OH CH3 প্রোপানলও দিতে পারে, সরি 2 প্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল বা 2 প্রোপানল প্রান্তের এই গ্রুপটা আছে, এরা কি করতে পারে হ্যালোফর্মিককে সাড়া দেয়। এইরূপ অনেকগুলো অ্যালকোহল আছে, দেখে নিতে হবে অ্যালকোহলের মধ্যে তারা এইরূপ গ্রুপ আছে কিনা, থাকলে কিন্তু তারা কি করবে হ্যালোফর্মিককে সাড়া দেবে। এবার উদাহরণের কারা সাড়া দেয় সেটা বললাম, এবার কারা সাড়া দেবে না একটু বলি। দেখো যেমন কিটোমিথাইল গ্রুপ আছে কিন্তু তারা হ্যালোফর্ম বিক্রিয়া থেকে হ্যালোফর্ম তৈরি করতে পারে না, যেমন অ্যাসিটিক অ্যাসিড। কেন দেখো কিটোমিথাইল গ্রুপ OH আছে, শর্ত কি ছিল কিটোমিথাইল গ্রুপকে কার সঙ্গে যুক্ত হতে হবে কার্বন বা হাইড্রোজেনের সঙ্গে, কিন্তু কিটোমিথাইল গ্রুপ কার সঙ্গে যুক্ত আছে এখানে অক্সিজেন, তাই এটি সাড়া দেয় না। দেখো অ্যাসিটাইল ক্লোরাইড CH3CO এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এখানে কিটোমিথাইল গ্রুপ, কিন্তু কিটোমিথাইল গ্রুপ কার সঙ্গে সংযুক্ত আছে ক্লোরিনের সঙ্গে, এটাও সাড়া দেবে না। এরূপ বেশ কিছু যৌগ পাবো, অ্যাসিডামাইড CH3CO NH2 এটাও সাড়া দেবে না। কেন এই গ্রুপটা কার সঙ্গে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকতে হবে, কার সঙ্গে সরাসরি হাইড্রোজেন বা কার্বনের, অর্থাৎ এই গ্রুপটা এখানে যদি HR বা AR থাকতো তাহলে সাড়া দিত, এই যৌগগুলো কিন্তু হ্যালোফর্মিক ক্রিয়ায় সাড়া দেবে না কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও, কেননা সংযুক্ত নেই। এবার চলে আসছি উদাহরণ, স্পেসিফিক উদাহরণে চলে আসি। যেমন দেখো আমি উদাহরণ অ্যাসিটোন সাড়া দেয়, একটা অ্যাসিটোনে দিয়ে উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে তোমাদের। অ্যাসিটোন আয়োডিন দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তাপ কি তৈরি করবে না CH3 জেনারেল বিক্রিয়া মাথায় রেখে সহজ হবে। তাহলে এই পার্টটা আয়োডো ফর্মে গেল, বাদ বাকি পার্ট কি হচ্ছে CH3COONA প্লাস NaI প্লাস জল তৈরি হয়। তাহলে এইটা হলুদ বাদামি বর্ণের বাদামি অধক্ষেপ দেবে, বিশেষ গন্ধযুক্ত বাদামি অধক্ষেপ আয়োডো ফর্ম পাবো। আরেকটা আমি বিক্রিয়া দিচ্ছি ইথানল CH2OH, উদাহরণ দিয়ে যাচ্ছি। এবার অনেক উদাহরণ পাবে তৈরি করা যায়। আমি ক্লোরোফর্ম তৈরি করতে চাই, তাহলে কি দেব ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, ইথানল সাড়া দেয়, এক্ষুনি আমি দেখিয়েছি কি তৈরি করবে। একটা এই গ্রুপটা কোথায় যাবে, এই গ্রুপটা তৈরি করলো ক্লোরোফর্ম CHCl3 প্লাস দুটো কার্বন আছে, একটা কার্বন কোথায় যাবে COONA প্লাস NaI প্লাস NaI হবে না NaCl প্লাস জল হবে। বুঝতে পেরেছো অ্যাসিটোন, ইথানল, অ্যাসিটালডিহাইড, এভাবে অনেক যৌগ আমরা যারা কিটোমিথাইল বা বিটক্সিয়াস তারা রেসপন্স করে হ্যালোফর্ম বিক্রিয়ায়, হয় আয়োডোফর্ম নয় ক্লোরোফর্ম তারা তৈরি করতে পারে। এবার দেখো বিশেষ ক্ষেত্রে বিশেষ ধরনের বিক্রিয়াতে হ্যালোফর্ম তৈরি হয়, দেখে মনে হয় এটা হ্যালোফর্ম বিক্রিয়া কি করে হচ্ছে, সেই বিক্রিয়াগুলো দুই একটা দেখাচ্ছি। রিয়েজেন্টগুলো একটু স্পেশালি থাকে, ইনিশিয়াল প্রোডাক্ট কিন্তু স্পেশাল থাকে, তাদের ক্ষেত্রে কিরূপ ঘটে বিশেষ ক্ষেত্র বলতে পারি। যেমন দেখো এক্ষুনি বলেছিলাম অ্যাসিটোন, অ্যাসিটোনে যদি আমরা আয়োডিন
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, এও কিন্তু একমাত্র দিতে পারে, এও কিন্তু আয়োডোফর্ম দেয়, প্লাস CH3C ডবল ও অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম NH4 আই প্লাস জল তৈরি করে। এই অ্যাসিটোনে আমরা যদি আরেকটা বিশেষ ধরনের ক্ষেত্র আছে, এই অ্যাসিটোন, আমরা অ্যাসিটাইলডিহাইড দিলাম, ছেড়ে দিলাম অ্যাসিটাইলডিহাইডের উদাহরণ দেওয়া হয়নি, অ্যাসিটাইলডিহাইড দিলাম। এখানে যদি আমরা ব্লিচিং পাউডার দিই, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, সেটার সংকেত কি? ব্লিচিং পাউডার হিট দেওয়া হলো, ব্লিচিং পাউডার কি? CaOCl হোল Cl। এই ব্লিচিং পাউডারের মধ্যে লুকিয়ে আছে কি? জল দিলে কিন্তু ভেঙে গিয়ে ক্লোরিন তৈরি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দ্যাট মিন্স ব্লিচিং পাউডার মানে কি বলতে পারি? ক্লোরিন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই ব্লিচিং পাউডারের লেই যদি দেওয়া, লেই মানে জলীয় দ্রবণ, লেই, ব্লিচিং পাউডারের লেই যদি দেওয়া হয়, বুঝবে ওটা কি দেওয়া হচ্ছে। এই তাপ দিলে ব্লিচিং পাউডার ভেঙে গিয়ে ক্লোরিন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়ে যায়। রাস্তাঘাটে ব্লিচিং পাউডার ছড়ানো হয়, ক্লোরিনের গন্ধ পাওয়া যায়। কেন না? ওই ব্লিচিং পাউডার জলের সংস্পর্শে এসে ভেঙে গিয়ে ক্লোরিন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন পড়ে থাকে, ক্লোরিন উবে যায়। অর্থাৎ তাহলে ব্লিচিং পাউডার দেওয়া মানে আমি কি দিচ্ছি? ক্লোরিন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ব্লিচিং পাউডার লেই তাহলে কি হিসাবে কাজ করবে? না, ক্লোরোফর্ম বিক্রিয়া রিয়েজেন্ট হিসাবে কাজ করবে। তাহলে কি তৈরি হবে? ক্লোরোফর্ম, CHCl3 দুই কার্বন, এটা সাড়া দিয়েছে কেন? পিটোমিথাইল আছে, তৈরি হবে HC ক্যালসিয়ামের সল্ট হোল টু Ca, ক্যালসিয়াম ফরমেট, এক কার্বনের অ্যাসিড প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল। অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। আরো একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দিচ্ছি, CCl3। এটা কি? এটা ক্লোরাল, এর নাম হচ্ছে ক্লোরাল। কি করে তৈরি হয়েছে? এই ক্লোরালে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ দিই, NaOH তাপ বা KOH তাপ দেওয়া হয়, এর দেওয়া হয় অনেক সময়, চেন বিক্রিয়া, এটা বলো কি প্রোডাক্ট হবে বলো? এটার নাম কি? ক্লোরাল। এই ক্লোরালটা তৈরি হয়েছে কিন্তু এই অ্যাসিটালডিহাইডে যদি শুধুমাত্র ক্লোরিন যোগ করা হয়, অ্যাসিটালডিহাইডে যদি ক্লোরিন দেওয়া হয়, এই কার্বনের তিনটে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তিনটে ক্লোরিন প্রবেশ করেছে, CCl3, CHO কে ক্লোরাল বলে, বা ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, এটা তৈরি করবে কি? CHCl3 ক্লোরোফর্ম, এটাও ক্লোরোফর্ম তৈরি করবে। বাদ বাকি HCOO Na প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস জল। তাহলে ক্লোরালেও যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ, এখানে কিন্তু আর হ্যালোজেন দেওয়া হলো না। কেন হ্যালোজেন দেওয়া হলো না? অলরেডি এখানে কিন্তু হ্যালোজেন এখানে কিন্তু প্রবেশ করে আছে আগে থেকে, অর্থাৎ এটা মধ্যবর্তী যৌগে আছে, অ্যাসিটালডিহাইড, তারপর ক্লোরাল, তারপর এটা। বিক্রিয়াটা এইভাবে অগ্রসর হয়। হ্যালোজেন দিলে একটু বলে নিই, এর মেকানিজম তোমাদের প্রয়োজন নেই, কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়াতে প্রথম স্টেপে এই যে হ্যালোজেনটা দেওয়া হয়, হ্যালোজেন তার এই আলফা কার্বনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত হয়ে আয়োডিন এখানে প্রবেশ করে। তাই এখানে সেই অবস্থায় আছে বলে সহজে আমরা ক্লোরোফর্ম পেতে পারি। তাহলে আমরা হ্যালোফর্ম কি করে তৈরি করা হয় তার ক্ষেত্রগুলো সব বললাম, এবং বিশেষ ক্ষেত্র বললাম, কারা সাড়া দেয় তার কথা বললাম। পিটোমিথাইল বা ইউগ্রুপ থাকতে হবে। আবার পিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও কারা সাড়া দিচ্ছে না, কেন দিচ্ছে না, সেটাও আশা করি বলেছি এবং তোমরা বুঝতেও পেরেছো। এবার হ্যালোফর্ম তো তৈরি করলাম, হ্যালোফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মের এবং আয়োডোফর্মের ভৌত ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া কিছু লাগে। ক্লোরোফর্মের ভৌত ধর্ম কি বললাম? মিষ্টি গন্ধযুক্ত তরল, এবং ক্লোরোফর্ম সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে, এটি একটি চেতনানাশক। কেননা আমার শ্বাস প্রশ্বাস যদি বেশি করে নিয়ে নেওয়া হয়, বেশি পরিমাণে নিলে মৃত্যু ঘটতে পারে, এমনই অজ্ঞান হবে, সে জ্ঞান ফিরবে না। কিন্তু অল্প পরিমাণে ক্যালকুলেটিভ যদি আমরা ক্লোরোফর্ম দেওয়া হয়, কিছু সময়ের জন্য মানুষের বা কোনো জীবজন্তুর চেতনানাশক হয়, চেতনার নাশ হয়, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়। তা সেই ক্লোরোফর্ম বেশ কিছু বিক্রিয়া সাড়া দেয়, সেই বিক্রিয়াগুলো দেখাচ্ছি, একটু ফলো করো। আমি লিস্ট চার্ট করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, খাটুনিটাও কম হবে। ক্লোরোফর্মে বায়ু
বায়ুর মধ্যে অক্সিজেন জারণ ঘটবে। ক্লোরোফর্মকে যদি আমরা বায়ুতে বেশ কিছুক্ষণ থাকে ও জারিত হয়ে তৈরি হয়ে যায় CCl2 প্লাস জল হয়ে যায়। CCl2 জল মানে কি কি তৈরি হচ্ছে? কার্বনিল ক্লোরাইড বা ফসজিন, একে বলে ফসজিন, বিষাক্ত গ্যাস। এটা হচ্ছে বিষাক্ত একটা গ্যাস তৈরি হয়ে গেল। কে না COCl2, যাকে বলে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন বলা হয়। ক্লোরোফর্ম জারিত হয়ে ফসজিনে বিষাক্ত গ্যাসে রূপান্তরিত হয়। আবার এখানে যদি 6টা সিলভার চূর্ণ সহ ক্লোরোফর্মকে উত্তপ্ত করা হয়, এই রূপান্তরিত হয়ে যায় অ্যাসিটিলিনে রূপান্তরিত হয়, প্লাস 6টা AgCl। কি করে হয় একটু দেখাই, সাইডে বোঝার চেষ্টা করো। দু অণু ক্লোরোফর্ম, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে 6টা Ag, উল্টো দিক থেকে আরেকটা, এখানে দু অণু ক্লোরোফর্ম লাগে, আরেকটা কি নিলাম না 3টে বন্ড আছে CH, অর্থাৎ এটাও ক্লোরোফর্ম। এ কি করলো, সিলভার কি করলো, এই 6টা ক্লোরিনকে 6টা সিলভার নিয়ে অপসারিত হলো। এদের CH এ 3টে বন্ড, এখানে CH এ 3টে বন্ড পরস্পর যুক্ত হয়ে এই অ্যাসিটিলিন তৈরি করে নিল। CH এ 3টে ক্লোরিন, এপাশে CH এ 3টে ক্লোরিন, দুটো ক্লোরোফর্ম প্লাস করলাম। সিলভার কি করলো, দুটো ক্লোরোফর্ম থেকে 6টা ক্লোরিনকে অপসারিত হয়ে সিলভার ক্লোরাইডের মধুকিপ্ত হবে আর অ্যাসিটিলিন তৈরি করছে, অ্যাসিটিলিন তৈরি করলো। পরের স্টেপ KOH, জলীয় KOH তাপ দেওয়া হলো, অ্যাকোয়াস KOH তাপ দিলে এ কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ যৌগে রূপান্তরিত হয়ে যাবে। কি তৈরি করবে, COOK, ফর্মিক অ্যাসিডের পটাশিয়াম লবণ পাবো, ফর্মিক অ্যাসিডের পটাশিয়াম লবণ FeCl আর জল তৈরি হবে। ফর্মিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, পটাশিয়াম ফর্মেট। ক্লোরোফর্মে গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া হলো। ক্লোরোফর্মে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলে, নাইট্রিক অ্যাসিডটাকে এভাবে ভাবতে পারো, OHNO দুটো পার্ট, কি হবে এই OH, এই H এর সঙ্গে জল হয়ে অপসারিত হলো, বাদ বাকি NO2টা এখানে প্রবেশ করে গেল, নাম তৈরি হবে CCl3। কি তৈরি হবে, CCl3NO2, ক্লোরোপিক্রিন নাম কি, বা নাইট্রোক্লোরোফর্ম, নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিক্রিন বলে। ক্লোরোপিক্রিন কাঁদানে গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। নাইট্রোক্লোরোফর্ম বিস্ফোরক, কাঁদানে গ্যাস হিসেবে এটা অংশগ্রহণ করে বা ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসে। ক্লোরোপিক্রিন, নাইট্রোক্লোরোফর্ম। আরেকটা বিক্রিয়া, গুরুত্বপূর্ণ বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যাসিটোন, CH3CO CH3KOH তাপ। যদি আমরা ক্লোরোফর্মে অ্যাসিটোন CH3CO CH3 অ্যাসিটোন KOH তাপ দেওয়া হয়, তখন প্রোডাক্ট পাওয়া যায় CH3Cl CCl3। কি হয় বিক্রিয়াটা আমি বলে দিচ্ছি, অবশ্যই মাথায় রাখবে, প্লাস CH3। কি ঘটলো এখানে, একটাই প্রোডাক্ট পাওয়া যাবে এখানে। দেখো CH3, এটা কি অ্যাসিটোন, এটার নাম হচ্ছে ক্লোরিটোন, এর নাম হচ্ছে ক্লোরিটোন। ক্লোরিটোন ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, এটা ক্লোরিটোন। কি হলো বিক্রিয়াটা, কি হচ্ছে দেখো, কার্বনিল অ্যাসিটোনের CO গ্রুপের এই বন্ডটা ওপেন হলো, ওই একটা বন্ড ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি নিচে দিয়ে এর মধ্যে বিক্রিয়া করতে চাইছি, মনে করো COটা নিচে ছিল, ওকে, তাহলে একটা বন্ড যেহেতু অক্সিজেনের ঋণাত্মকতা বেশি, এদিকে শিফট হলো, তাহলে এই বন্ড ওপেন হয়ে এটা মাইনাস হচ্ছে, একটা হ্যান্ড ওপেন হলো। ক্লোরোফর্মে H প্লাস হিসেবে বেরিয়ে এসে কি করবে, OH তৈরি হচ্ছে। বাদ বাকি পার্ট কি, CCl3, সেই CCl3 যেটা নেগেটিভ পার্ট ছিল, এখান থেকে যদি CCl3 আর H প্লাস CCl3 মাইনাস, তাহলে এইটা কোথায় যাচ্ছে, এই অংশে চলে আসছে। বাদ বাকি H প্লাসটা কোথায় না, O যেটা অক্সিজেনের ঋণাত্মক আছে তার সঙ্গে চলে আসছে, তৈরি হয়ে গেল এই ক্লোরিটোন তৈরি হলো। অবশ্যই বুঝতে পেরেছো, তৈরি হলো ক্লোরিটোন অ্যাসিটোনের সঙ্গে বিক্রিয়া। নেক্সট
নেক্সট বিক্রিয়া দেখাচ্ছি, দুটো গুরুত্বপূর্ণ বিক্রিয়া এখনো বাকি আছে। ক্লোরোফর্মের দেখো, এই ক্লোরোফর্মে যদি আমরা ফেনল দিলাম, এটা ফেনলের স্ট্রাকচার, ফেনল তাপ KOH, একে ফেনল KOH, দুয়ে H3+ লঘু অ্যাসিড যদি দেওয়া হয়, এটি নেম বিক্রিয়া সম্পন্ন করে। তারপর রাইমার টিম্যান রিঅ্যাকশন, রাইমার টিম্যান, এটা নেম রাইমার টিম্যান বিক্রিয়া, রাইমার টিম্যান বিক্রিয়া করে তৈরি হবে স্যালিসালডিহাইড OH CHO+, OH অর্থ পজিশনে আর প্যারা পজিশনে OH থাকবে, স্যালিসালডিহাইড প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড, স্যালিসালডিহাইড প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড তৈরি হয় কি বিক্রিয়ার মাধ্যমে? রাইমার টিম্যান বিক্রিয়ার মাধ্যমে। ফেনলে যদি ফেনলের ক্লোরোফর্ম বা ক্লোরোফর্মে যদি ফেনল KOH দিয়ে হিট দেওয়া হয়, দ্বিতীয় স্টেপে H2+ কেন দেওয়া হয়? এখানে প্রথমে কিন্তু এখানে সল্ট তৈরি হয়, ওকে হয়, তাই সেই ওকেতে দুটোতেই H না হয় ওকে চলে আসে। তো সেই জায়গায় আমরা যদি H3 বা লঘু অ্যাসিড দিই, তখন ওকেটা OH এ কনভার্ট হয়ে যাচ্ছে। আর একটা বিক্রিয়া আছে অ্যানিলিনের সঙ্গে, ক্লোরোফর্মে অ্যানিলিন দেওয়া হলো, অ্যানিলিন KOH তাপ কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, এটাও একটা নেম বিক্রিয়া ঘটে। কার্বিল অ্যামিন বিক্রিয়া তৈরি হবে, অবশ্যই মাথায় রাখো, তৈরি করবে কি? বেঞ্জিনের উপর পাবো NC, আইসোসায়ানাইড তৈরি হবে, আইসোসায়ানাইড তৈরি হবে, ফিনাইল আইসোসায়ানাইড দুর্গন্ধযুক্ত যৌগ, ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হলো, দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি হয় NC ফিনাইল আইসোসায়ানাইড। কখন হবে না? ক্লোরোফর্মের অ্যানিলিন KOH তাপ, এটা অ্যানিলিন KOH তাপ দিলে কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা। আর এটা কি হয়েছিল না? রাইমার টিম্যান, দুটো নেম বিক্রিয়া জানলাম, রাইমার টিম্যান বিক্রিয়া ও কার্বিল অ্যামিন বিক্রিয়া। ক্লোরোফর্মের বিক্রিয়া শেষ হলো। এবার ঠিক অনুরূপভাবে আয়োডোফর্মও এই রাইমার টিম্যান বিক্রিয়া সাড়া দিতে পারে। সিলভার লবণ দিয়ে যদি আমরা আয়োডোফর্মে দিই, সেও অ্যাসিটিলিন তৈরি করতে পারে। অর্থাৎ এখানে ক্লোরোফর্মে যদি আয়োডোফর্ম দেওয়া হয়, সিলভার সল্টের সঙ্গেও সিলভার চূর্ণের সঙ্গে যা বিক্রিয়া ঘটাবে, রাইমার টিম্যানও বিক্রিয়া ঘটাবে, কার্বিল অ্যামিন বিক্রিয়াও সম্পন্ন হবে। সবচেয়ে বেশি কার্বিল অ্যামিন বিক্রিয়াটা হয়ে থাকে আয়োডোফর্মে আর সিলভার চূর্ণের সঙ্গে। এবার ক্লোরোফর্মে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ক্লোরোফর্মের সংরক্ষণ, CH-Cl3 এর সংরক্ষণ, এটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। CH-Cl ক্লোরোফর্মকে সংরক্ষিত করে রাখা হয় বিশেষ পদ্ধতিতে। কেননা ক্লোরোফর্ম বায়ুর সংস্পর্শে এসে কি হয় জানলাম, ফসফিন বা কার্বনিক ক্লোরাইড বিষাক্ত যৌগ উৎপন্ন করে। পরে ক্লোরোফর্ম কাউকে যদি আমরা চেতনানাশক হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই ক্লোরোফর্মকে রঙিন বোতলে 2% ইথাইল অ্যালকোহল মিশিয়ে বায়ুনিরুদ্ধভাবে অন্ধকার স্থানে সংরক্ষিত করে রাখা হয়। কেন রাখা হয় নিশ্চয়ই বললাম, ও ফসফিন গ্যাস তৈরি করে। কি তৈরি করে? ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর বিক্রিয়ায় কি তৈরি হয়? COCl2 আর জল তৈরি হয়। COCl2 বিষাক্ত, ওকে বলে ফসফিন। এই ফসফিন বিষাক্ত গ্যাসের জন্যই কিন্তু আমরা যাতে না তৈরি হয়, অক্সিজেনের সংস্পর্শে যাতে না আসতে পারে সহজে, নিজে যাতে বিয়োজিত না হয়ে এই যৌগ রূপান্তরিত হয়, তাই ওকে বিশেষভাবে সংরক্ষিত করে রাখা হয়। আরেকটি প্রশ্ন দেয় যে কেন
ক্লোরোফর্মে 2% ইথানল, 2% ইথানল, ক্লোরোফর্মের সঙ্গে 2% ইথানল মিশিয়ে রাখা হয় কেন? মিশিয়ে রাখা হয় কেন? বায়ু নিরুদ্ধ করে অন্ধকার স্থানে রাখলে তো হয়, তো 2% ইথানলের ভূমিকাটা কি? ইথানলের ভূমিকা হলো এটি অ্যান্টিঅক্সিডেন্ট। মাথায় রাখার চেষ্টা করো, অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লোরোফর্মের জারণ ঘটেছিল, ইথানল কি করে? জারণ প্রক্রিয়াকে বাধা দেয়, অর্থাৎ ক্লোরোফর্মকে অক্সিজেনের সংস্পর্শে জারিত হতে দেয় না, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আরেকটি কি কাজ করে? প্রথম কি হলো না, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। দ্বিতীয় কি, যদিও কিছু পরিমাণে ফসজিন উৎপন্ন হয়ে যায়, ক্লোরোফর্ম পাত্রের মধ্যে কিছু পরিমাণে ফসজিন উৎপন্ন হয়ে গেছে, COCl2 আছে, এই ইথানল কি করে? CH3CH2OH, এই ইথানল এই উৎপন্ন ফসজিনকে বিক্রিয়া করে কিসে চলে যায় না, রূপান্তরিত করে C2H5 এর নাম হচ্ছে ডাই ইথাইল কার্বনেট, ডাই ইথাইল CO3 কার্বনেট, ডাই ইথাইল কার্বনেট নামক HCl, ডাই ইথাইল কার্বনেট, ডাই ইথাইল কার্বনেট নামক অবিষাক্ত যৌগে রূপান্তরিত করে দেয় কাকে? ফসজিনকে। ফলে কি হচ্ছে? ক্লোরোফর্মের ফসজিনের উপস্থিতি কমিয়ে দিচ্ছে। আশা করি সবগুলোই তুলে ধরলাম, চেষ্টা করলাম। ক্লোরোফর্ম, আয়োডোফর্ম, তাদের প্রস্তুতি, হ্যালোফর্ম বিক্রিয়া, ক্লোরোফর্মের সংরক্ষণ। ক্লোরোফর্মের বিক্রিয়াগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, অবশ্যই মাথায় রাখতে হবে। রাইমাটিম্যান বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়া কিন্তু শনাক্তকরণের বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণে খুব কাজে লাগে। আর অ্যাসিডনের সঙ্গে ক্লোরোফর্মের বিক্রিয়া, ক্লোরোফর্মের আর্দ্র বিশ্লেষণে যে অ্যাসিড তৈরি হয়, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, সবগুলো দেখিয়েছি। অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে অবশ্যই ডাইহ্যালাইড বা ট্রাইহ্যালাইডের কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে এই পর্যন্ত ডাইহ্যালাইড ট্রাইহ্যালাইড শেষ করলাম। পরে আমরা অ্যারাইল হ্যালাইডে যাব। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।